ভাই আপনারা যে গরুর পেটে বাচ্চা চেক আপ করেন, আসলে কিভাবে চেক আপ করেন আমি যদি একটু শিখাই দিতেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের প্রশ্ন ছিল যে গরুর পেটে বাছুর আছে, এটা কিভাবে আমরা বুঝি। তা আমরা সাধারণত গরুর পেটে বাচ্চা আছে কি নেই এটা জানার জন্য কৃত্রিম প্রজনন করানোর পর অথবা লোকাল ষাট দিয়ে প্রজনন করার পর 90 দিন পর অর্থাৎ 3 মাস পর গরুর পায়ুপথ দিয়ে হাত দিলে পেটের ভিতরে বাচ্চা আছে কিনা এটা বোঝা যায়। এটা বলা হয় এআই টেস্ট, গর্ভ পরীক্ষা, কৃত্রিম প্রজনন পরীক্ষা। গর্ভ পরীক্ষা, প্রেগন্যান্সি পরীক্ষা। হিউম্যানের অনেক কিছু কেমিক্যাল আছে, স্টিপ আছে, সেখানে ইউরিন দিয়ে পরীক্ষা করা যায়। আমাদের ভেটেরিনারিতেও কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো ইউরিন দিয়ে টেস্ট করা যায়। বাইরের দেশে কিটা পাওয়া যায় সেটা দিয়ে পরীক্ষা করা যায়। কিন্তু আমাদের দেশে এখনো আমরা একটা নির্ভরযোগ্য অনেক বড় কম্পিউটার দিয়ে আমরা পরীক্ষা করি। একটা কম্পিউটার হলো, আমি এটা সুস্থ সবল দক্ষ এআই টেকনিশিয়ান একটা বড় কম্পিউটার, সেখানে এআই ল্যাব, সে এআই কিট, কম্পিউটার কিট, ও সে আছে এআই টেকনিশিয়ান। সে কোনো কেমিক্যাল ছাড়া, কোনো কিট ছাড়া, স্টিপ ছাড়া একটি গর্ভ পরীক্ষা করতে পারে একজন এআই টেকনিশিয়ান। নিঃসন্দেহে তাকে আমরা একটি কম্পিউটারের মতো বলতে পারি। তা আমাদের কিভাবে কৃত্রিম প্রজনন করার 90 দিন পর বা পাল খাওয়ানোর 3 মাস পর প্রেগন্যান্সি টেস্ট করতে হয় আমরা আজকে দেখাবো। তা আসুন, সর্বপ্রথম আমরা যে দৃষ্টি দেখাবো, গরু বাচ্চা হওয়ার আগে যে সময় সে গাভীর না, সে সময় আমরা কিভাবে বুঝবো আর গাভীর তার কিভাবে বুঝবো। এজন্য আমাদের দুইটা জিনিস লাগবে। একটাই 3টে বেলুন লাগবে। একটি বেলুনে আমরা বাচ্চা আছে কিনা সেটি দেখাবো। এরকম এটা একটি বেলুন, এটা যখন বাচ্চা হয়ে যাবে 3 মাস পর তখন এটা এরকম বড় হয়ে যাবে এবং চাপ দিলে ফল হয়ে যাবে, এটা আমরা দেখাবো। আরেকটা জিনিস লাগবে, যখন বাচ্চা নেয় তখন আমরা কি বলবো, এরকম দুইটা, এটা দুটো দিয়ে আমরা ট্রাস্টটা যখন বাচ্চা থাকবে তখন এরকমই দেখাবে। আমরা কিভাবে হাত দিয়ে দেখতে সেটা দেখাবো। অ্যাট ফার্স্ট আমরা বাচ্চা নেই সেটা কিভাবে দেখাতে সেটা দেখাবো। এটা আমরা গরুর হর্ন থাকে দুইটা, লেফট হর্ন, রাইট হর্ন। লেফট হর্ন ছোট থাকে, রাইট ডাইন হর্নটা বড় থাকে। আমরা রোগ হিসেবে ডাইন হর্ন দিলাম। ইউটাসের ভিতরে হাত দেওয়া পরে, অর্থাৎ আমরা যদি এখান থেকে মনে করি যে হাত দিব, এটা হাত রাখলাম, বায়ু পদে একটা পদ্ম থাকে, তারপরে একটা থাকে। আমরা এখানে একটু হাত ধোয়ার সিস্টেম ইউজ করি। এখান থেকে আপনি একটু চোখ বুঝে আমাদের কাপড়ের উপর হাত দেন, দেখেন কি বুঝতে পারতেছেন। উপর দিয়ে হাত দেন, উপর চোখ বুঝে। এখানে নরম দুই সাইডে পড়ে আছে, প্লাস ওর ভিতরে চাপ দিলে পন্স করছে, মানে চারিদিকে লম্বা হচ্ছে। এটা সাইজটা কেমন? একটা কলার মতো দুই সাইডে দুইটা কলার। আমরা যেটা হর্ন দেখলাম, এটা নরম, এটা কলার মতো। তবে এটা আবার চিকন হতে পারে, বড় না হতে পারে, আর এরকম চিকন থাকতে পারে বা এরকম কলার মতো থাকতে পারে। কিন্তু ঠিক এক সময় আমাদের পাল খাওয়ানোর পরে গাভীর না হবে তখন এরকম থাকবে। যখন গাভীর থাকবে তখন একটা আস্তে আস্তে এরকম বড় হয়ে যাবে আর একটা আস্তে আস্তে এরকম ছোট হয়ে যাবে, সেটা পাওয়া যাবে না। ঠিক 3 মাস পরে আমরা এটা সরে রাখি। 3 মাস পরে কেমনটা হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। 3 মাস পরে একটা বেলুনি পানি ভর্তি যেমনটা দেখতেছেন আপনারা, এরকম থলথল করবে। আমরা সেটা এই যে দেখেন, এটা কিভাবে বুঝবো, আমরা এটা হাত দিয়ে এটা ঢেকে দিই। এবার আপনি এটা যখন এটা 3 মাস গাভীর থাকবে তখন কেমনটা হবে এটা আপনি একটু হাত দিয়ে চোখ বলছেন এবং হাত দিয়ে উপর দিয়ে হাত দিয়ে
এটা কি একটা চাপ দেন, এটা চাপ দিচ্ছি একটা তরমুজের মতো মনে হচ্ছে, ডাবের মতো মনে হচ্ছে অনেকটা এবং এটা গোল। গোল। চাপ দিলে কি চাপ দিলে পঞ্চ করছে। এটা বলের মতো, জি। বল তরমুজ ডাবের মতো। এটা বড়, আস্তে আস্তে হাতে এভাবে হাত দিবে, আস্তে আস্তে হাত দেওয়া লাগবে। সাইড সাইডে যখন উঁচু হবে আস্তে আস্তে হাত দিতে হবে এভাবে। এটা এভাবে হাত দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এটা আপনি এখন এখানে কি বললেন যে ওই আগে যে দুটো ছিল ওই দুটো আছে আর ওই দুটো নেই এখন কয়টা? এখন একটা হয়ে গেছে। একটা হয়ে গেছে। অর্থাৎ যখন কোনো একটা হর্নে লেফট হর্ন বা রাইট হর্নে যখন একটা বাচ্চা কনসেপ্ট করবে তখন এরকম একটা বেলুনের মতন হয়ে যাবে। এখানে আমরা 1 লিটার পানি দিয়েছি, 1 লিটার পানি দিয়ে একটা তরমুজের মতো বা ডাকের মতো হয়েছে। 3 মাস কিন্তু এমনটি মনে এত বড় হবে। আমরা দেখি সেটা কেমন। হ্যাঁ, এটা দেখেন, এর ভিতরে কিন্তু আমাদের সেই ছোট্ট সোনামণি যে বাছুরটা থাকবে এর ভিতরে। এর ভিতরে এভাবে চাপ দেবেন তো বাছুরের গায়ে লাগবে না, তবে এখানে কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না। আচ্ছা, আমরা যদি এই বেলুনটা জোরে চাপ দিই তাহলে কি ফেটে যেতে পারে না পারে না? পারে। পারে। আচ্ছা, এবার যদি এটার পরে যদি চাপ দেই তবু কি ফাটতে পারে না পারে না? তবু ফাটতে পারে। পারে। অনেক সময় দেখা যায় কৃত্রিম প্রজনন করার পরে অনেকে মানুষ আছে এগুলো বাচ্চা নষ্ট হয়ে যায়। হয়তোবা কি কারণে হতে পারে না ও হতে নষ্ট হয়, অনেক কারণ থাকতে পারে। এমন হতে পারে যে এখান থেকে যে টাপাটাপি করেছে অথবা এটা বাস্ট হয়ে গেছে বা আঘাত লেগেছে বা ভয় পেয়েছে বা অন্য কোনো ডিজিজ ছিল, নষ্ট হতে পারে। ধরুন আমরা যখন কখনো গর্ভপরীক্ষা টেস্ট করবো অবশ্যই সুন্দর করে আস্তে আস্তে আগে দেখবো আমাদের সেই ছোট বেলুন দুটো, ওই আগে দেখবো আমাদের এই ছোট দুটো আছে কিনা, এই ছোট দুটো আছে কিনা ধরবো। হ্যাঁ, এটা তো পাওয়া যায় না, তাহলে হাতটা ভেতরে ঢুকিয়ে দেবো। দেখো এরকম দেখি যে আস্তে আস্তে বড় লাগে, তো এত বড় লাগে, এবার গোল লাগে, চোখ বুঝে দেখবো এটা গোল নরম, চাপ দিলে তখন বুঝতে হবে পেটে বাছুর আছে। এই একটা এই দুটো আর নাই, তখন দুইটা থাকবে তখন কি বাছুর নাই। ডাইরেক্ট যদি আমি এইটা হচ্ছে পাই। দেখি পাই তাহলে তো আর এই দুটোর আর খোঁজ করা লাগে না। দুটাতে একটা তো বড় হয়ে গেছে আর একটা আস্তে আস্তে ছোট। ছোট হারাই গেছে, এর গায়ে লেগে গেছে, বোঝা যাচ্ছে না? এরকম ওই যে একটা বড় একটা ছোট না, এই একটা বড় একটা ছোট এটা মাঝখানে থাকে না। না। আমরা তো যখন হচ্ছে ইয়ে হয়ে যাবে, যখন বাচ্চা হয়ে যাবে তখন একটা একটা ছোট হয়ে গেছে, দেখি ছোট হয়ে গেছে আর একটা বড় হয়ে গেছে। এই যত বড় হবে তো আরো ছোট হয়ে যাবে, এটা আরো ছোট হয়ে যাবে, দড়ি পাওয়া যাবে না। ছুরি পাওয়া যাবে না, ওর পাওয়া যাবে না। ঠিক আছে, এই আস্তে আস্তে হারাই যাবে আর এ বড় হয়ে যাবে। আর ধরে নেন এইটা একটা বাছুর, এরকম একটা বাছুর থাকবে, এই বাছুরটা আস্তে আস্তে বড় হবে। এখানে হচ্ছে চাপ দিলে তো বাছুর সরে যাচ্ছে, বাচ্চাটা বাছুরটা সরে যাবে, আঘাত লাগবে না। তা এইটা কিন্তু আমরা খুব সেফে কাজটা করবো। এই ছিল গর্ভ পরীক্ষা করার আছে আমাদের সংক্ষিপ্ত টিপস, কিভাবে আপনি আপনার গরুকে পেটে বাছুর আছে নিশ্চিতভাবে জানতে পারবেন। এটা হলো গর্ভ পরীক্ষা। আর এই কাজটা অবশ্যই কোনো নতুন লোক দিয়ে করাবেন না, এটা একটা পুরাতন লোক দিয়ে করাবেন, অর্থাৎ যারা যেগুলো যেমন কিছু কাজ করে আসছে টেস্ট করে আসছে, তাহলে নতুন লোক দিয়ে কিন্তু টেস্ট করালে এটা অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে পারে। একটা জিনিস খেয়াল করতে হবে, যারা বেশিরভাগ কৃত্রিম ধরে কাজ করে থাকেন, আমাদের যে সকল আছে ছোট ছোট ভাইরা, আমাদের সিনিয়র ভাইরা তো অনেক এক্সপার্ট আছে, আমাদের লাইফ সেক্টরে অনেক এক্সপার্ট আছে স্যারেরা। অবশ্যই আমাদের সর্বদাই আমাদের নখ কিন্তু পরিষ্কার রাখতে হবে, নখটা পরিষ্কার রাখা দরকার, তারপরে ছোট ছোট কাটা দরকার। কখনো আমাদের নখটা বড় হবে না। বড় নখটা কেন হবে না? যদি ধরে নেন এই আমার এখানে যে দাবিগুলো আছে, এটা কিন্তু এর কোনো অংশ কোনো ধারণ কিছু লাগলে কিন্তু টাসপে ফেটে যেতে পারে। ঠিক আমাদের ইনকিউবেটরটা কিন্তু এর চেয়ে একটু পুরো শক্ত, মেবি তবু আমরা এই লোকটা দিয়ে আমরা পারবো না, কারণ আমরা সমালোচনা যাবো না, আমরা প্রয়োজনের সম্মুখীন হবো না, আমরা নিরাপদ ভাবে কাজ করবো। আমাদের এই টিপস কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের টিপসের ভিতরে কিছু মিস্টেক হতে পারে, ভুল করে থাকতে পারে, যারা এক্সপার্ট আছেন আমাদেরকে আরো সুন্দর ইনফরমেশন দেবেন, জানাবেন, আমরা জানা থাকলে আমরা জানাবো। আমি একটা পরিকল্পনা করছি যে একটি পূর্ণাঙ্গ একটি গাভী বানাবো নাড়া দিয়ে, তার ভিতরে কিভাবে একটা জ্বরের বডি বানাবো, একটা পাইপ দেবো, এই বাচ্চা কিভাবে থাকে, এই ইউট্রাসটা কিভাবে থাকে, নাড়িগুলো কিভাবে থাকে, তারপর তার হচ্ছে ফুসফুস, তার হচ্ছে ওই যে লিভার, অন্যান্য আনুষঙ্গিক যে যন্ত্রপাতিগুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলো
সেই গরুর ভিতরে ঢুকাবো। আমি আজকে কথা বলেছি একজন আহ, যিনি ঠাকুর বানায় তার সাথে, যে এটা কিভাবে এটা বানা দেওয়ার জন্য, যদি আমি এটা বানাতে সক্ষম হই বা বানাতে পারি বা এটা যদি বানাই, তাহলে আমরা আপনাদেরকে দেখাবো যে গরুর কৃত্রিম প্রজনন কিভাবে করতে হয়, বাচ্চা প্রেগনেন্সি কিভাবে টেস্ট করতে হয়, তারপরে গরুর নাড়ি কোথায় কেমন থাকে, চারটে স্টোমাটা কেমন থাকে, গরুর পায়খানা মধ্যে কি নাড়ি আটকে যায়, পায়খানা বন্ধ যায় কিভাবে, বন্ধ হয়ে যায় কিভাবে থাকে, সেটা সব মিলে মোটামুটি যতটুকু জানি সেটা আমি আপনাদের জানার চেষ্টা করবো। এই ছিল আমার আজকে সংক্ষিপ্ত ভিডিও। আমরা সবাই ভালো থাকুন, আমাদের ছোট ইউটিউব চ্যানেলকে